বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি মোচা রান্না করব। মোচা আলু দিয়ে ছোলা দিয়ে মোচার একটা তরকারি। আর ভীষণ ভালো খেতে লাগে মোচা, এমনিও আয়রন আছে প্রচুর, আর এটা খাওয়াও খুব উপকার। তা আমি দেখুন কিভাবে রান্না করছি। এই দেখুন মোচাটা আমি কুচি কুচি করে কেটে একটু হলুদ জলে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এটা সকালবেলা প্রেসার কুকারে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি। আর এইখানে এই যে ছোলা ভিজিয়েছি, দেখুন ছোলা ভিজিয়ে রেখে তারপর একটু সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। আর এই কুচো কুচো করে আলু কেটে রেখেছি, এটা আমি তেলে একটু ভেজে নেব। একটু ভাপিয়ে রেখেছি আলুটা, তাহলে একটু নরম হবে। দেখুন আমি এবার কিভাবে এটা রান্না করছি। এমনি আমার মোচার ঘন্ট দেওয়া আছে নারকোল কোড়াটোড়া দিয়ে। এটা আমি ছোলা দিয়ে আলু দিয়ে একটা মোচার অন্যরকম রেসিপি আর কি করছি। খুব সুন্দর খেতে লাগে এটা। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। দেখুন আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেবো। টমেটো একটা কুচিয়ে রেখে দিয়েছি মাঝারি সাইজের। এটা খেতে খুব সুন্দর হয় তরকারিটা। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনাদের কাছে যাতে সহজেই চলে যায়। এটা অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে, তারপরে এমনি রুটি পরোটা সবার সাথেই খুব ভালো যায়। এটা দেখুন আমি একটু 1 মিনিট ভেজে নিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার দেখুন এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রান্না, অথচ খেতে দুর্দান্ত লাগে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করবেন। দেখুন বন্ধুরা, একটু আদা লঙ্কা আমি বেটে রেখেছি। এই যে আদা 3টে লঙ্কা আমি বেটে রেখেছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে এটা 1.5 চামচ দিয়ে দিলাম। দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন। আর ছোলাটা এবার দিয়ে দেবো। এবার দেখুন মোচাটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর খেতে হয় এই রান্নাটা, না খেলে পরে বুঝতেই পারবেন না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইরকমভাবে করুন, করে খান। অসম্ভব সুন্দর খেতে লাগে। এই যে দেখুন বন্ধুরা, এরপর একটু মিষ্টি দেব। অল্প করে একটু মিষ্টি দিলাম। এইবার একটু নাড়াচাড়া এরকমভাবে একটুখানি কষাতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার একদম হয়ে গেছে রান্নাটা। একদম শুকনো শুকনো মতন কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর নুন মিষ্টিটা আপনারা একটু টেস্ট করে দেবেন।
যে যেরকম ঝাল নুন মিষ্টি যেরকমভাবে আপনাদের মানে স্বাদ অনুযায়ী সেইটা আপনারা একটু টেস্ট করে দেবেন। আমি এর মধ্যে দেখুন লাস্টে একটুখানি গরম মশলা দিচ্ছি গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি ঠিক যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমায় জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।